এখন আমার কাকু ওষুধ খাচ্ছে এখান থেকে 1 মাস হলো, তাই তো? আচ্ছা, এই 1 মাস ওষুধ খেয়ে উনি কি একটু ভালো আছে এখন? সামান্য পরিবর্তন হয়েছে। মানে আগে চেয়ে একটু ভালো লাগে তো শরীরের ভিতরে? একটু লাগে। সমস্যা হয়েছিল প্যান গ্যাস্ট্রাইটিস এবং হায়াটাস হার্ন, উনি এখন ভালো আছে। বন্ধুরা, ওনার কেসটি আপনারা দেখে নেবেন। ওনার মেন সমস্যা ছিল হায়াটাস হার্নিয়া এবং প্যান গ্যাস্ট্রাইটিস। আপনারা জানেন আমাদের পাকস্থলীর এই রোগ হয়, আর পাকস্থলীতে এই রোগটি হওয়ার পরে কি কি সমস্যা হয় আমার বিস্তারিত ভিডিওটা দেখে আসবেন। তো কাকিমা, আমার কাকাবাবু আগের চেয়ে এখন ভালো আছে তো? একটু পরিবর্তন হয়েছে। ওনার আগে ওনার নাক ডাকতো প্রচণ্ড আকারে ঘুমের ঘর, এখন কি নাক একটু ডাকা কমছে? সামান্য কমছে। বুকে জ্বালা পোড়া ব্যথা ছিল প্রচুর, এখন কি জ্বালা পোড়া ব্যথাটি কমছে? ওনার গ্যাস ছিল প্রচণ্ড গ্যাস, এবং পেটে জ্বালা পোড়া করতে ব্যথা করতে, ব্যথাটা কি একটু কমছে বাবা? ব্যথা তো কমছে, জ্বালা পোড়া তো কমে না। ব্যথা কমছে, জ্বালা পোড়া কমে না। আচ্ছা। এবং ওনার সারাদিন খারাপ লাগতো, এখন কি সারাদিন খারাপ লাগে নাকি সারাদিন একটু ভালো লাগে? গরম পড়লে খারাপ লাগে, ঠান্ডা পড়লে ভালো লাগে। বন্ধুরা, ঠান্ডা পড়লে আমার কাকু ঠান্ডা পড়লে একটু ভালো লাগে, তাই তো? নাক দেখে একদিন রক্ত পড়েছে আপনার জীবনে? বন্ধুরা, আগে আমি ওনাকে দিয়েছিলাম উইন্ড ফ্লাওয়ার দিয়েছিলাম, এই উইন্ড ফ্লাওয়ার খাওয়ার পরে উনি ভালো আছে। এবং এখন ওনাকে 14ই জুলাই নেটটাম সালভ দিলাম 0/1 0/2। আমি আশা করি এতে উনি অনেক ভালো হবে। কেন আমি দিলাম কয়েকটা কথা আপনাদের সাথে আলোচনা করতেছি, আর আপনার পূর্বের ভিডিওটা দেখে আসবেন আমার ইউটিউব চ্যানেল থেকে। কাকু, পেটের ভিতরে জ্বালা পোড়া করতো, এবং আপনার পেটের ভিতরে গার্গলিং সাউন্ড হতো, এখন কি এই সাউন্ডটা কমে গেছে? হ্যাঁ, একটু কমছে। বন্ধুরা, আপনারা সালফার এবং নেট্টামিউরের মিক্সড মায়াজম ওনার ভিতরে দেখতে পাচ্ছেন, কারণ ওনার একটু উপকার হয়েছে, কিন্তু উনি কথাটা বলতে একটু দেরি করতেছে। তার মানে এটাও কিন্তু বোঝা যায় কাজ হওয়ার পরও সে পুরোপুরি ভালো না বিদায় সে বলতেছে একটু কমছে। আর আপনাদের এই ছবিটা আমি অ্যাড করে দেবো। হায়াটাস হার্নিয়াটা কোথায় হয়? মাথায় আঘাত আছে? কোনোদিনও আঘাত লাগছিল তো? মেলা আগে লাগছিল। আচ্ছা। এবং কাকিমা, ওনার প্রতি 34 মাসে কি হয়? প্রতিবার ওই মানে প্রতি বছরেই, মানে প্রতি বছর 34 মাসে, তাই তো? 34 মাসে। বন্ধুরা, আমি ঘামাচি পুরো হয়ে যেত। এবং অতীতে বন্ধুরা ওনার হয়েছিল জন্ডিস হয়েছিল, এবং ওনার একটা মেন কজেশন প্রতি বছরই ওনার ভ্যাকেশান, অর্থাৎ গ্রীষ্মের যে ভ্যাকেশান, অর্থাৎ শীত চলে যায়, গরম আসলে ওনার এইসব রোগটা বেড়ে যায় এবং অস্বস্তি হয় এবং চুলকানি ঘাপাসটা বাড়ে। তো এই টোটাল কেসে ওনাকে আমি আজকে সোডিয়াম সালফেট দিলাম, যেহেতু আমার রোগী ভালো আছে এবং উনি পর্যায়ক্রম ওষুধ দিব, তাতে উনি ভালো থাকবে। তো কাকু, আপনি তো মোটেই খাওয়া দাওয়া হতো না, এখন কি একটু খাওয়া দাওয়া করতেছে কাকিমা? ভয়তে খায় না, ব্যথা করে, কারণ খাওয়ার পরেই তো ব্যথা করে, তাই তো? খাওয়ার পরেই তো ব্যথা করে, এই জন্য ভয়তে খায় না। মানে আগে তো মুখের রুচি ছিল। আপনার খাওয়া দাওয়া তো আগে মোটেই ইচ্ছা ছিল না, এখন কি খাওয়া দাওয়ার প্রতি চাহিদা বাড়ছে? একটু বাড়ছে। আচ্ছা কিংবা আপনার এই ভিডিওটা আমার জনসাধারণ দেখে যদি তাদের মনোবল বাড়ে, এবং জুনিয়র ভাই বোনেরা দেখে যদি তাদের মনোবল বাড়ে, এটা আপনাদের কোনো সমস্যা আছে মা? না, সমস্যা নাই তো? ঠিক আছে মা, আপনারা ভিডিওতে সাহায্য সহযোগিতা করার জন্য ধন্যবাদ। কাকু, ব্যথা, হাতে পায়ে ব্যথা ছিল, প্রচণ্ড ব্যথা, এখনকার ব্যথা আছে না কমে গেছে আগের চেয়ে? কম আছে তো? তো টোটাল মিলে কি আপনি একটু ভালো আছেন তো ঠাকুরের কৃপায়? আচ্ছা, ঠিক আছে।